আমি সেই 2003 সাল থেকে জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছি। বিগত 16 বছরের সংস্কৃতি ছিল না, ছিল কুসংস্কৃতি। ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যদি কোনো শিল্পীয় কথা বলতে যেত তাকে ওই কারাভোগ করতে হয়েছে, যেতে হয়েছে কারাগারে। আজকে নির্বাচনকে পিছানোর জন্য বিভিন্ন গোষ্ঠী বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। এরা কিন্তু 5ই আগস্টের আগে বাংলাদেশের কোথাও ছিল না। আওয়ামী লীগের ডিম থেকে ফুটে বেরিয়ে বলে আমরা জামাত, আমরা শিবির। আমি সেই 2003 সাল থেকে জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছি, যার কারণে এখন পর্যন্ত অন্য কোনো দিকে যাওয়ার সুযোগ পাইনি। প্রায় 70-এর উপর মামলা, 6 বার কারাভোগ করেছি। তো আসলে বিনোদনের পিছনে যে সময় ব্যয় করবো সেই সময়টা আমার জীবনে আসলে আসেনি। 2টা নাম নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল। তখন আমি বললাম যদি অনুরাগ হয় আমার মনে হয় তো ভালো হবে। আর সে থেকে আজকে অনুরাগ শুরু হয়েছে এবং আজকে যে পথ চলা শুরু হয়েছে। আমি আজকে এই মঞ্চে বসে কথা দিয়ে যাচ্ছি, আমি যতদিন থাকবো ততদিন আমি এই অনুরাগের পাশে থাকবো। যেমন আমরা যখন বড় বড় প্রোগ্রাম করি, যেমন আমাদের বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকীতে, তখনও কিন্তু আমরা ওখানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল, ওখানেও শিল্পীরা গান গিয়েছিল। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় কিন্তু সেই গান শুনেছেন। তো আসলে সংস্কৃতির প্রতি ঝোঁক বা আকর্ষণ নেই এরকম মানুষ আসলে আমার মনে হয় যে পৃথিবীতে নেই। সংস্কৃতির প্রতি সবারই আকর্ষণ রয়েছে, তবে বিগত 16 বছরের সংস্কৃতি ছিল না, ছিল কুসংস্কৃতি। ফ্যাসিস্ট হাসিনার বাইরে কোনো সংস্কৃতি ছিল না। ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যদি কোনো শিল্পীয় কথা বলতে যেত তাকে ওই কারাভোগ করতে হয়েছে, যেতে হয়েছে কারাগারে। এখন আর সেই সুযোগ নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে 31 দফা ঘোষণা করেছে, সেই 31 দফা যদি বাস্তবায়ন হয় এই বাংলাদেশের মানুষের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। আর সেটা বাস্তবায়ন করার জন্য আগামী ফেব্রুয়ারি মাসে যে জাতীয় সংসদে নির্বাচন হবে, সেই নির্বাচনে যাতে বাংলাদেশের প্রত্যেকের শ্রেণী পেশার মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ধানের শীষে জয়যুক্ত করে আপনারা সেই প্রচারণা করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আজকে নির্বাচনকে পিছানোর জন্য বিভিন্ন গোষ্ঠী বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা বলছে কেউ বলে পিআর, কেউ বলে এপিআর, কেউ বলে ডিপিআর। এরা কিন্তু 5ই আগস্টের আগে বাংলাদেশের কোথাও ছিল না। 5ই আগস্টের পরে হঠাৎ করে আওয়ামী লীগের ডিম থেকে ফুটে বেরিয়ে বলে আমরা জামাত, আমরা শিবির। তাদেরকে যদি আপনারা তাদের ব্যাকগ্রাউন্ড খুঁজতে যান দেখবেন তারা কেউ ছাত্রলীগের নেতা ছিল, কেউ যুবলীগের নেতা ছিল, কেউ আওয়ামী লীগের নেতা ছিল। জামাত পরিচয় তারা কখনো দেয়নি। আপনাদের কথায় বাংলাদেশের জনগণ ভোট কবে হবে সেটা পিছাবে না। এই বাংলাদেশে ভোট কবে হবে সেটা নির্বাচন, সেটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। কারণ বাংলাদেশের জনগণই সকল ক্ষমতার উৎস। আর একটা গোষ্ঠী আজকে মার্কা চায়, নতুন নতুন মার্কা, শাপলা, অমুক তমুক সমুক। শেষ পর্যন্ত কি যেন পাবে এটা মিটা যাই হোক। আরে ভাই, রাজনীতি এত সহজ না। নিজেদেরকে মুক্তিযোদ্ধা দাবি করেন, আরে ভাই এটাকে মুক্তিযুদ্ধ বলে না, এটাকে বলে একটা ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করা। মুক্তিযুদ্ধ হয়েছিল 1971 সালে, তার ঘোষণা দিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
আর 24-এর গণঅভ্যুত্থানের কথা যদি বলেন, 16ই জুলাইয়ের পর থেকে আপনাদের হাতে কোনো নেতৃত্ব ছিল না। 24-এর গণঅভ্যুত্থানের নেতৃত্বে ছিল দেশনায়ক জনাব তারেক রহমান। 71-এর মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 24-এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে দেশনায়ক জনাব তারেক রহমান। আপনারা মুক্তিযোদ্ধা দাবি করেন, আপনাদের পূর্বসূরীদের পিছনে তাকিয়ে দেখেন, এখনো নামের পিছনে রাজাকার শব্দ ব্যবহৃত হয়। আরে ভাই, রাজাকার নিয়ে দেশ স্বাধীন করা সম্ভব নয়। অতএব নিজেদের মুক্তিযোদ্ধা দাবি করতে আসেন না। এটা বাংলাদেশের জনগণ মানে না। বাংলাদেশের জনগণ জানে যে 71-এর যুদ্ধ স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং 24-এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন জনাব তারেক রহমান। তাই আপনাদের কাছে অনুরোধ জানাবো, আপনারা এই দেশের প্রত্যেকটি সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করবেন, এই দেশের গণতন্ত্র এবং এই দেশের জনগণ একমাত্র দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বেই নিরাপদ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।